বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ দায়ী, তারুণ্যের অহংকার, বিষয় ভিত্তিক আলোচক শেখ রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ ও সানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাৎসরিক ওয়াজ মাহফিলে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার মতো সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী আলাইহিস সালামগণের প্রতি, বিশেষ করে আমাদের নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোন, আজকের সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় সন্তান প্রতিপালনে পিতামাতার ভূমিকা। এ বিষয়টিকে কেন্দ্র করে আপনাদের সামনে অতীব সংক্ষিপ্ত আকারে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের বিনীতভাবে অনুরোধ করব, যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা কথাবার্তা বন্ধ করে চুপচাপ সহকারে, মনোযোগ সহকারে আমাদের কথা শোনার চেষ্টা করবেন। যারা বাচ্চারা কথা বলছে আপনারা একটু তাদেরকে চুপ করানোর জন্য অনুরোধ জানান, আর যদি বেশি দুষ্টুমি করে তাহলে এখান থেকে তাড়িয়ে দেন। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোন, আলোচনার পূর্বেই আপনাদের সামনে আমি প্রথমে সংক্ষিপ্ত একটু কথা বলবো। সেটা হচ্ছে পিতামাতার প্রতি আপনার আমার দায়িত্ব, কর্তব্য কি, পিতামাতার সাথে সদাচরণ, এ বিষয়টিকে নিয়ে কথা বলে তারপরেই সন্তান প্রতিপালনে পিতামাতার দায়িত্ব কি, পয়েন্ট আকারে কয়েকটা পয়েন্ট বলে আমি আমার আলোচনা ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যদি বর্তমান দেশের দিকে লক্ষ্য করেন, বর্তমান সমাজের দিকে লক্ষ্য করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে এখনকার পিতামাতারা, এখনকার সন্তানরা তাদের পিতামাতাকে যথাযথভাবে সম্মান দিয়ে কথা বলে না। পিতামাতার যেই হক, পিতামাতার যেই অধিকার, তাদের যেই কর্তব্য, এইগুলো সন্তানরাও পালন করে না। অপরপক্ষে পিতামাতারও যে কি হক রয়েছে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে, তারাও এ ব্যাপারে গাফেল থাকে। এজন্য দুইটি বিষয়কেই আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত অন্য কারো সাথে শরীক করো না, শিরক করো না। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে পিতামাতার সাথে সদাচরণ করো। এইভাবে বলতে বলতে আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমাদের পিতামাতা যদি দুইজন অথবা একজন বার্ধক্য অবস্থায় পৌঁছে যায় তোমাদের নিকট, তখন তোমরা তাদের নিকট উফ শব্দটাও বলিও না। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের সাথে উফ শব্দটাও করিও না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের সাথে
সদাচরণ, সুন্দরভাবে কথা বলো, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে কথা বলার সময় সম্মান দেখিয়ে কথা বলো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের নির্দেশ দিয়েছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, পিতামাতার সাথে যখন কথা বলবো তখন সদাচরণ, নরম ব্যবহার রেখেই কথা বলতে হবে। আপনি খোলেন, বুখারী মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন 4911 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সে আগমন করলো। আগমন করে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, মানুষের মধ্যে সবচেয়ে বেশি সদাচরণ, সবচেয়ে বেশি নরম ব্যবহার কার সাথে করব আল্লাহ রাসূল, আপনি বলেন তো। কলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে করো। কলা সুম্মা মান, আল্লাহর নবী এরপরে কার সাথে করব? কলা উম্মুকা, তোমার মায়ের সাথে করো। কলা সুম্মা মান, আল্লাহর নবী এরপরে কার সাথে করব? কলা আবুকা, তোমার পিতার সাথে করো। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বুখারী মুসলিমের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে জিজ্ঞাসা করলো, জাআ রাজুলুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবী, এই গোটা মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি সদাচরণ, সবচেয়ে বেশি নরম ব্যবহার, সবচেয়ে বেশি নরম হয়ে কথা বলবো কার সাথে আল্লাহর নবী, আপনি বলবেন কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে বললেন, তুমি তোমার মায়ের সাথে নরম ভাষায় কথা বলো। সাহাবী আবারও প্রশ্ন করলো, আল্লাহ রাসূল, ঠিক আছে, কলা সুম্মা মান, এরপরে কার সাথে সবচেয়ে বেশি সদাচরণের সহিত কথা বলবো? কলা সুম্মা মান যখন প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল দ্বিতীয়বার বললেন, কলা উম্মুকা, তোমার মায়ের সাথে করো। কলা সুম্মা মান, আল্লাহ রাসূল এরপরে কার সাথে করব? কলা উম্মুকা, তোমার মায়ের সাথে করো। কলা সুম্মা মান, আল্লাহর নবী এরপরে কার সাথে করব? কলা আবুকা, তোমার পিতার সাথে করো। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তিনবার মায়ের কথা বললেন, একবার চতুর্থবারে গিয়ে পিতার কথা বললেন। মূলত আপনাকে আমি এই গুরুত্ব বুঝাতে চাই না যে তিনবার মায়ের কথা বললেন আর একবার পিতার কথা বললেন। আপনাকে আমি যেটা বুঝাতে চাইলাম, সাহাবীর জিজ্ঞাসাটা হলো, আল্লাহ রাসূল, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, আপনি বুঝেন আমার কথা। সাহাবী জিজ্ঞাসা করলো, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবী, গোটা মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি সদাচরণ কার সাথে করব আল্লাহ রাসূল? এখানে এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, আপনি যেই মালিকের অধীনে কাজ করেন ওই মালিক হতে পারে, আপনার মাদ্রাসার প্রধান শিক্ষক হতে পারে, সব মানুষ এখানে আছে। সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি সদাচরণ, সবচেয়ে বেশি নরম ব্যবহার কার সাথে করব আল্লাহ রাসূল? আচ্ছা ভাই বলেন তো, সবচেয়ে বেশি সদাচরণ, সবচেয়ে বেশি নরম ব্যবহার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার সাথে করার জন্য বললেন? কথা বলেন, কার সাথে? মায়ের সাথে। দ্বিতীয়বার কার সাথে? মায়ের কথা বললেন। তৃতীয়বারও মায়ের কথা বললেন। চতুর্থবার গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার কথা বললেন। নেন এবার, তার মানে এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি নরম স্বভাবের হয়ে কথা বলতে হবে যার সাথে, তার নাম হলো মা, তার নাম হলো বাপ। আচ্ছা ভাই বলতে পারেন, বুকে হাত দিয়ে কি বলতে পারবেন যে সবচেয়ে বেশি সদাচরণ, সবচেয়ে বেশি নরম ব্যবহার মা বাবার সাথে করি আপনি আমি? এখানে যদি কোনো ছাত্র ভাই থাকেন, আপনি বলবেন, না না না, আমি সবচেয়ে বেশি সদাচরণ, সবচেয়ে বেশি নরম ব্যবহার করি যার সাথে, তিনি হলেন আমার কলেজের প্রিন্সিপাল। আমি যার সাথে সবচেয়ে বেশি সদাচরণ, নরম ব্যবহার করি, তিনি হলেন আমার মাদ্রাসার প্রধান শিক্ষক। আমি যার সাথে সবচেয়ে বেশি সদাচরণ, নরম ব্যবহার করি, তিনি হলেন, আপনি যদি কর্মজীবী মানুষ হয়ে থাকেন তাহলে রাখেন এটা, আপনি যদি কর্মজীবী মানুষ হয়ে থাকেন তাহলে আপনি তার কথা বলবেন, যেই মালিকের অধীনে কাজ করেন ওই মালিকের কথা বলবেন। বলবেন না ভাই? কেন বলবেন না? কেননা মালিকের নিকটে আগমন করে আপনি কি তাকে কখনো খারাপ ভাষায় কথা বলতে পারেন? তাকে কি ধমক দিয়ে কথা বলতে পারেন? না, তার সাথে কণ্ঠটা নিচু করে দিয়ে, মহাজন সাহেব বলেন, আপনি যেটা বলবেন মেনে নিব। প্রিন্সিপাল সাহেব বলেন, আপনি কি বলবেন মেনে নিব।
গ্রামের মেম্বার সাহেব বলেন আপনি কি বলবেন মেনে নিব, চেয়ারম্যান সাহেব বলেন আপনি কি বলবেন মেনে নিব, এমপি সাহেব বলেন আপনি কি বলবেন মেনে নিব। যখন এই ব্যক্তিটাই মার বাবার নিকট আগমন করেছে তখন তার দাপট দেখে কে? আরে আশ্চর্য! অথচ পৃথিবীর বুকে সবচেয়ে বেশি সদাচরণ দেখিয়ে কথা বলতে হবে, নরম ব্যবহার করতে হবে যাদের সাথে, তারাই হলো মা, তারাই হলো বাবা। মা বাবাকে সম্মান দেখিয়ে কথা বলতে চাই না, মা বাবার সাথে সদাচরণ করতে চাই না। আপনি যদি মা বাবার সাথে সদাচরণ সম্মান দেখিয়ে কথা বলতে না পারেন তাহলে পরকাল ধ্বংস হয়ে যাবে। আপনি খোলেন মুসলিমে হাদিসটি পেয়ে যাবেন, মিশকাতুল মাসাবিয়ার মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 4912। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রগিমানহু রগিমানহু রগিমানহু, তার নাক ধুলায় দূষিত হয়ে যাক, তার নাক ধুলায় দূষিত হয়ে যাক, তার নাক ধুলায় দূষিত হয়ে যাক। কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কার নাক ধুলায় দূষিত হয়ে যাক? আপনি বারবার কেন এমন ভাবে বলছেন? আল্লাহর নবী আপনি বলেন তো কার নাক ধুলায় দূষিত হয়ে যাক? আল্লাহ রাসূল কার নাক ধুলায় দূষিত হয়ে যাক? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, যেই ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেল, তাদের সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে পারলো না, তার নাক ধুলায় দূষিত হয়ে যাক। আপনি বৃদ্ধ পিতামাতা পেলেন, বৃদ্ধ পিতামাতার সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে পারলেন না, আপনি বৃদ্ধ পিতামাতার সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে পারলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আপনার নাক ধুলায় দূষিত হয়ে যাক, আপনি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যান। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, একটা হাদিস তো সবারই জানা, রমজান মাসে আপনারা সবাই শুনেন, রমজান মাসে একটা হাদিস তো সবাই শুনেন, কি সেটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মিম্বরের উপর আরোহণ করলেন, আমিন আমিন আমিন, তিনবার আমিন আমিন বললেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল, আপনাকে তো কখনো আমরা এমন ভাবে আমিন 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 বলতে শুনিনি, আজকে কেন বললেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওহী প্রেরণ করেছেন, ওহী নাজিল করে আমাকে তিনটা দোয়ার কথা বললেন, তিনটা কথা বললেন, যেখানে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার আমিন বললাম, তার একটা হচ্ছে যারা বৃদ্ধ পিতামাতা পেল, পাওয়ার পরেও তাদের সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে পারলো না, তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললাম। কি হাদিস জানা নেই? সবারই তো হাদিস জানা, কিন্তু পিতামাতার সেবা যত্নর বেলায় কয়জন মানুষ এখানে পাশ করতে পারবো তা বলা বাহুল্য। পিতামাতার সেবা যত্ন আপনি আমি করার চেষ্টা করি না। আপনাকে আমি বললাম সর্বোচ্চ সম্মানটুকু পিতামাতাকে দেওয়ার চেষ্টা করবেন। আপনার জীবনে সর্বোচ্চ সম্মানটুকু আপনি বৃদ্ধ পিতামাতাকে দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, পিতামাতাকে যদি আপনি সর্বোচ্চ সম্মান দিতে না পারেন তাহলে আপনার পরকাল ধ্বংস হয়ে যাবে। পিতামাতার এখানেই জান্নাত রয়েছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনি লক্ষ্য করেন, নাসাইতে হাদিস পেয়ে যাবেন, মিশকাতুল মাসাবিয়ার মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 4939। মুআবিয়া ইবনে জাহিমা রাহিমাহুল্লাহ বলেন, আমার পিতা জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহ রাসূলের নিকট আগমন করলেন। আল্লাহ রাসূলের নিকট আগমন করে আমার পিতা জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল, আমি আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল, আমি আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করতে চাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা হাল্লাকা মিন উম্মি, তোমার কি মা জীবিত আছে? ক্বালা নাম, জি আল্লাহ রাসূল, আমার মা জীবিত আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা জামহা, তুমি চলে যাও তোমার মায়ের নিকট, তোমার মায়ের নিকট গিয়ে তুমি তোমার মায়ের সেবা যত্ন করো। কেন? ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, কেন না তোমার মায়ের পায়ের নিকটেই জান্নাত অবস্থান করছে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে যুদ্ধে যেতে দিচ্ছেন না,
যুদ্ধে যাওয়ার জন্য যখন অনুমতি চাইলেন যে আল্লাহ রাসূল আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, আপনি কি অনুমতি দিবেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাল্লাকা মিন উম্মি, তোমার কি মা জীবিত আছে? ক্বালা নাম, জি আল্লাহ রাসূল আমার মা জীবিত আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকালা জামহা, তুমি তোমার মায়ের নিকট চলে যাও, গিয়ে সেবা যত্ন করো। ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, কেননা মায়ের পায়ের নিচেই জান্নাত অবস্থান করছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তার মানে মায়ের সেবা যত্ন করবেন, জান্নাতে যেতে পারবেন, আর মায়ের সেবা যত্ন করবেন না, জান্নাতও মিলবে না। বাপ মায়ের সেবা যত্নের মাধ্যমে আপনি জান্নাত অর্জন করতে পারেন, পিতামাতার সেবা যত্ন অর্জন না করলেই এর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনি খোলেন ইবনে মাজাহ মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 4724। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল আমার পিতামাতার প্রতি আমার হক কি রয়েছে? আল্লাহ রাসূল আপনি বলবেন কি? আল্লাহর নবী, পিতামাতার প্রতি আমার হক কি রয়েছে? আপনি যদি হকের কথাগুলো বলেন তাহলে আমরা দায়িত্ব পালন করতাম, পিতামাতার হকগুলো আদায় করতাম। আল্লাহ রাসূল পিতামাতার হক কি, অধিকার কি আপনি বলবেন? আপনি যদি বলেন তাহলে আমরা পিতামাতার হক অধিকারগুলো আদায়ের চেষ্টা করব। এই পর্যন্ত বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, শোনো তুমি পিতামাতার হকের কথা জানতে চাইছো? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই হচ্ছে তোমার জান্নাত, পিতামাতাই হচ্ছে তোমার জাহান্নাম। নেন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূল পিতামাতার হক কি, আপনি বলেন তো। পিতামাতার হকের কথা বললে আমরা আদায়ের চেষ্টা করব, পালনের চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে হকের কথা কি জিজ্ঞাসা করছো? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই হচ্ছে তোমার জান্নাত, পিতামাতাই হচ্ছে তোমার জাহান্নাম। পিতামাতার সেবা যত্ন করতে পারবে, জান্নাত অর্জন করতে পারবে। পিতামাতার সেবা যত্ন করতে পারবে না, এই কারণেই তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। অতএব ডিভাইডেড সৃষ্টি করে দিবে পিতামাতা। আপনি পিতামাতার সেবা যত্ন করবেন, এর কারণে আপনি জান্নাত অর্জন করতে পারবেন, আর পিতামাতার সেবা যত্ন করবেন না, এর কারণে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। দেখেন তো ভাই, আপনাদের আমি কি দিয়ে বুঝাই। একজন ফকির মানুষ আপনার নিকট আগমন করলো, এসে বলছে আমি অনেক অভাবে আছি, আমাকে 10টা টাকা দান করেন। এই ফকির মানুষকে আপনি 10টা টাকা দান করলেন না, আপনি নেকি পাবেন না, এইটা ঠিক, কিন্তু গুনাহ কি হবে? কথা বলেন, গুনাহ হবে? দান করলেন না, এটা নেকি পাবেন না, কিন্তু গুনাহ হবে না। বিষয়টা পিতামাতার এমন নয় যে পিতামাতার সেবা যত্ন করলে আপনি জান্নাত পাবেন, না করলে আপনি জান্নাত পাবেন না বা জান্নাতে যেতে পারবেন। বিষয়টা এরকম না, বিষয়টা ডিভাইডেড সৃষ্টি করে দিবে। পিতামাতার সেবা যত্ন করেছেন, জান্নাত। পিতামাতার সেবা যত্ন করেননি, খারাপ আচরণ করেছেন, এর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এজন্য প্রিয় ভাইরা আমার, উপস্থিত এখানে যত মানুষ আছেন, যদি পিতামাতার সাথে দুর্ব্যবহার করে থাকেন, পিতামাতাকে গালি দিয়ে থাকেন, পিতামাতাকে খাবার না দিয়ে থাকেন, পিতামাতার সাথে দুর্ব্যবহার করে থাকেন, সম্পর্ক ছিন্ন হয়ে থাকে, আজকে বক্তব্য শুনে বাড়িতে গিয়ে পিতামাতার হাত পা ধরবেন। পিতামাতার হাত পা ধরে পিতামাতার হাত পা ধরে এরপরে পিতামাতার নিকট ক্ষমা চেয়ে নিবেন। কি রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? পিতামাতার সেবা যত্ন করবেন, ইনশাআল্লাহ সহজে জান্নাত মিলবে। আর পিতামাতার সেবা যত্ন করবেন না, জান্নাতও মিলবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দেখেন আপনার সামনে আমি আরেকটা হাদিস অনুবাদ করি। পিতামাতার সেবা যত্ন যারা করতে পারে না তারা জাহান্নামে যাবে, যার প্রমাণে আপনার সামনে একটা আমি হাদিস অনুবাদ করছি। হাদিসটি পেয়ে যাবেন নাসাই মিশকাতুল মাসাবির 3655 নম্বর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর লোকের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। 3 শ্রেণীর লোকের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক, মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। যদি আপনি নিয়মিত নেশাদার দ্রব্য পান করেন, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, মদ,
আরো যত তামাক পাতা আছে, হাদা পাতা আছে, গোল পাতা আছে, জর্দা আছে, বিড়ি সিগারেটের অন্তর্ভুক্ত, এই সমস্ত বস্তু আপনি ভক্ষণ করবেন, আপনি নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত, আপনি নিয়মিত নেশাদার দ্রব্য পান করলেন। আর যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না, এ কথা আমার বলা কথা নয়। কথা বুঝেন? আমি জান্নাত দেওয়ার জাহান্নাম দেওয়ার আমি কিছু নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আরে ভাই, আল্লাহ যদি বলেন যে আমি তাকে জান্নাত দিব না, তার জন্য জান্নাত হারাম, কোন মানুষের কি সামর্থ্য আছে জান্নাতে যাওয়ার? কোন মানুষের সামর্থ্য আছে জান্নাতে যাওয়ার? না, অসম্ভব। কি করে আপনি জান্নাতে যাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর লোকের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার এক নম্বরে বললেন মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। দুই, ওয়ালাকুন, পিতামাতার অবাধ্য সন্তান, যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত। পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতাকে মানে না, পিতামাতাকে খেতে দেয় না, ওই ব্যক্তিরা জান্নাতে যাবে না, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তিন, দায়ুস, দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। দায়ুসকে এক কথায় বুঝেন, দায়ুস হলো ওই, আপনি পরিবারের মালিক, আপনার অধীনে যদি বেপরদা মেয়েরা চলে আপনি হলেন দায়ুস। কথা কি বুঝলেন? আপনি স্বামী, আপনার স্ত্রী যদি বেপরদা ভাবে চলে, আপনি স্বামী হিসেবে দায়ুস, আপনার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। আপনি বাপ, আপনার মেয়ে যদি বেপরদা ভাবে স্কুল কলেজ হাটে বাজারে যায়, আপনি পিতা, আপনি দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম। এ কথা আমার বলা কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মিশকাতুল মাসাবি খুলেন, হাদিস নাম্বার 3655। আমাকে কিছু বলার পূর্বে হাদিসটা খুলে একটু পড়ে নেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অতএব আপনার অধীনে যদি বেপরদা কোনো মেয়ে থাকে, বেপরদা মেয়েরা স্কুলে যাবে, হাটে বাজারে যাবে, মামার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি বেড়াতে যাবে, আর আপনি বাপ কিছুই বলেন না, না আপনি বড় ভাই কিছুই বলেন না আপনার ছোট বোনটাকে, অথচ বেপরদা ভাবে চলছে। মনে রেখে দিয়েন, মনে রেখে দিয়ে এই গাফুলতি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি যে দায়িত্বের ব্যাপারে অবহেলা করছেন, আপনি বাপ হয়েছেন, দায়িত্ব পালন করতে হবে। মেয়ে কেন বেপরদা ভাবে চলবে, স্ত্রী কেন বেপরদা ভাবে চলবে? তারা বেপরদা ভাবে চললে আপনার নামটা আর আব্দুল্লাহ আব্দুর রহমান থাকবে না, আপনার নামটাই দায়ুস হয়ে যাবে, আপনি জান্নাতে চলে যাবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অতএব সতর্ক সাবধান থাকার চেষ্টা করেন। দায়ুস ওই ব্যক্তিকেই বলা হয়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করব, যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত কথা, সেটা হলো পিতামাতার সেবা যত্ন করতে পারলে আপনি জান্নাত মিলবে। আর যদি পিতামাতার সেবা যত্ন করতে না পারেন, তাহলে এইটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাই বলুন, আপনাকে আমি আশ্বস্ত করে বলি, পিতামাতার সেবা যত্ন আমরা করব তো ইনশাআল্লাহ। আপনারা দুই ভাই কারাকারি লাগে, কারাকারি মানে এ বলে বাপ মা তোর নিকট খাবে, আর ওই বড় ভাই বলে বাপ মা তোর নিকট খাবে। আরে কেউ নাকি পিতামাতাকে খাওয়াতে চায় না, এমন কেন হবে? আপনার আচরণ, আপনার আচরণ হবে বড় ভাইও বলবে আমি বাপ মাকে খাওয়াবো, ছোট ভাইও বলবে আমি বাপ মাকে খাওয়াবো। এইটা নিয়ে কারাকারি হওয়া উচিত। কথা বুঝেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, পিতামাতার সেবা যত্ন করবেন, যতটুকু প্রাপ্য দেওয়ার সর্বোচ্চ সম্মানটুকু দেওয়ার চেষ্টা করবেন, সর্বোচ্চ সম্মানটুকু দেখিয়ে দুনিয়াতে চলাচলের চেষ্টা করবেন। পিতামাতার যদি সেবা যত্ন করতে না পারেন, তাহলে ভাই কোনো লাভ হবে না, ইবাদত বান্দিগি দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। পিতামাতার সেবা যত্ন করার মাধ্যমেই আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু বসে পড়েন তো ভাই। এই যে চলে যাবে এখন, রাগ করছেন নাকি? বসেন ভাই, যখন ভালো লাগবে না চলে যান, এখানে জোরাজুরির কোনো বিষয় নাই তো। কোরআন হাদিসের বক্তব্য শুনতে এসেছেন, আপনারা বসেন, এটা একটা সৌন্দর্য, যেহেতু জায়গা আছে বসে পড়েন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, পিতামাতার সেবা যত্ন করবেন, পিতামাতার সেবা যত্ন করতে পারলেই জান্নাত। আর বাপ মার ব্যাপারে আরেকটা কথা বলি, আপনারা যারা অভিভাবক পিতামাতা আছেন, আপনি আপনার সন্তানকে কখনো বদদোয়া দিবেন না। আপনি আপনার সন্তানকে কখনো বদদোয়া দিবেন না। অধিকাংশ ফ্যামিলিতে দেখা যায় যে পিতামাতা সন্তানকে বদদোয়া দেয়, পিতামাতা সন্তানকে বদদোয়া দেয়। বদদোয়া কোশ্চিন কালেও ভাই দিবেন না। আপনার সন্তান যদি বেয়াদবিও করে আপনার সাথে, বদদোয়া দিবেন না। কি করবেন জানেন? 2 রাকাত সালাত আদায়ের পর আল্লাহকে বলেন, আল্লাহ তুমি দেখো
তুমি আল্লাহ আমার ছেলেকে পরিবর্তন করে দাও, ও তো আমাদের পক্ষ থেকে ও হয়েছে, ও কেন আমাদের কথা শুনবে না, ও কেন আমাদের সাথে বেয়াদবি করবে, আল্লাহ তুমি তার মনটাকে পরিবর্তন করে দাও। কি আল্লাহ কি পরিবর্তন করে দিতে পারে না ভাই? পারে। অতএব সন্তানের জন্য কখনো বদদোয়া দিবেন না, বদদোয়া দিলে কিন্তু খুব খারাপ কিছু হয়ে যায়। দেখবেন আপনি, একটা হাদিস বলি, যারা আপনারা ভালো মানুষ আছেন শুনেন একটু, সন্তানের ব্যাপারে দেখেন ছোট ছোট বাচ্চারা দুষ্টামি করে, অনেক সময় মা রাগ করে বলে দূর হ শয়তান, বলে না? অনেক সময় কত যে গালিগালাজ করে সন্তানকে, কত যে বদদোয়া দিয়ে ফেলে, আপনি বলবেন অন্তর থেকে দেই না, মুখ দিয়ে দেই। আরে ভাই, অন্তর দিয়ে দেওয়া লাগবে না, মুখ দিয়ে আপনি বদদোয়া কেন আসবে? সন্তানের জন্য দোয়া করতে শিখুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি তার জীবনে ছোটবেলাতে চোখ অন্ধ হয়ে গেছেন, একমাত্র মা দিনরাত দোয়া করেছেন, আল্লাহ তুমি তার চোখটা ফিরিয়ে দাও। দিনরাত দোয়া করেছেন, মায়ের দোয়ার বদলাতে আল্লাহ আবার চোখ পুনরায় ফিরিয়ে দিলেন। তাই তো ইমাম বুখারী হয়েছেন, এত বড় হাদিসের গ্রন্থ লিখে গেছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাইরা, মা বাবা আপনারা অবশ্যই অবশ্যই সন্তানের জন্য কখনো বদদোয়া করবেন না, দোয়া করতে শিখবেন, ভালো ভালো দোয়া করতে শিখবেন। এখন দোয়া করে না বাপ মা, সন্তানের জন্য দোয়া করতে শিখবেন। এটা আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ নসিহত আমি আমার বক্তব্যে বলে গেলাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, পিতামাতার সেবা যত্ন করার চেষ্টা করবেন। এবার আপনাকে বলি আমি, আপনি সন্তান পিতামাতার জন্য অনেক হক রয়েছে। পিতামাতা যদি জীবিত থাকে তাদের সর্বোচ্চ দেখাশোনা করার চেষ্টা করবেন, তারা যেন আপনার মাধ্যমে কষ্ট না পায় এইভাবে চলাচলের চেষ্টা করবেন। তারা যেন আপনার মাধ্যমে কষ্ট না পায় এইভাবে চলাচলের চেষ্টা করবেন। খাওয়া দাওয়া, আরে পিতামাতাকে খাওয়ালে কি টাকা পয়সা কমে যাবে? এত মন মানসিকতা ছোট কেন আপনার? বাপ মায়ের পিছনে টাকা পয়সা যত ব্যয় করতে পারবেন, দুনিয়াতেও লাভ পরকালেও লাভ। কথা বুঝেন? বাপ মায়ের পিছনে যত টাকা পয়সা ব্যয় করতে পারবেন, দুনিয়াতেও সফল হবেন, পরকালেও সফল হবেন। আর এইখানে কৃপণতা করে স্ত্রী পুত্র নিয়ে খুব আরামায়েশে থাকলেন, পিতামাতার দেখাশোনাই করলেন না, লাভ হবে না, দুনিয়াও ধ্বংস হবে, পরকালও ধ্বংস হবে। অতএব প্রিয় ভাইয়েরা আমার, পিতামাতার সেবা যত্ন করার চেষ্টা করবেন। বাপ মা যদি মারা গিয়ে থাকে তাহলে কি করবেন? তাদের জন্য দিনরাত দোয়া করবেন। দোয়া করেন? বাপ মা যদি মারা গিয়ে থাকে তাদের জন্য দান করবেন। দান করেন কখনো? দান তো কখনো করেন না। একটা ঘটনা বলি, বুঝেন তো। একদা দুইজন বন্ধু বসে গল্প করছে। গল্প করতে করতে এক বন্ধু হিসাব দিচ্ছে এইভাবে যে আজকে তো আমি আমার সপ্তাহের বিলটা পেলাম, চাকরি করার বিলটা পেলাম, 3000 টাকা বা 5000 টাকা বিলটা পেলাম। তো এই 3000 টাকা বিল থেকে 2000 টাকার চাউল কিনবো, আর 500 টাকার তরি তরকারি কিনবো, আর 100 টাকার অন্য কাজ করব, আর 200 টাকা মাকে দেব, আর 200 টাকা পিতাকে দেব। এই পর্যন্ত বলতে পাশে একজন বন্ধু বসে আছে। ওই বন্ধু বলে বসলো, বন্ধু আমি যদি ভুল না করি তাহলে তোমার মার বাবা তো আরো কয়েক বছর আগেই মারা গেছে, তাহলে এখন যে তুমি বিল পাওয়ার পর হিসাব করছো যে 200 টাকা মাকে দিবে, 200 টাকা বাবাকে দিবে, এইটা কেন বলছো? তখন এই বন্ধু জবাবে বলছে, বন্ধু শোনো, আমার মা বাপ জীবিত থাকা অবস্থাতে বিল পাওয়ার পর প্রত্যেক সপ্তাহে 200 টাকা করে তাদের হাতে দিতাম, হাত খরচ বাবদ। তো তারা মারা গেছে, এখন আমি কি করি? ওই 200 টাকা আমি তাদের জন্য দান করে দেই। সুবহানাল্লাহ। তাদের কি আমার হক নেই? তারা তো আমার মা, তারা তো আমার বাপ। তারা যদি জীবিত থাকতো তাদেরকে তো আমি এখনো 200 টাকা করে সপ্তাহে সপ্তাহে দিতাম না ভাই? এখনো সপ্তাহে সপ্তাহে 200 টাকা করে দিতাম। কিন্তু মারা গেছে, আল্লাহ নিয়ে গেছেন, কিন্তু হক তো শেষ হয়ে যায়নি, আমি তো সন্তান। এজন্য 200 টাকা করে তাদের পক্ষ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করি। সুবহানাল্লাহ। বলেন তো এইরকম মন মানসিকতার মানুষ কি দুই একটা পাবো? আমি পাবো না। এরকম দুই একজন মানুষ বলতে পারেন হয়তো, কিন্তু ম্যাক্সিমাম মানুষই বলবেন বাপ মা মারা গেছে মানে তাদের জন্য কোনো দান সাদাকা কিছুই করি না, এটাই চলছে ভাই। অথচ তাদের অর্থ সম্পদ সব বুক করছি এখন, তাদের অর্থ সম্পদ সব বুক করছি এখন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য
পিতামাতার জন্য দান সাদাকা করার চেষ্টা করবেন। তারা মারা গেছে বটে, কিন্তু হক শেষ হয়ে যায়নি, অধিকার শেষ হয়ে যায়নি। তাদের জন্য দান করার চেষ্টা করবেন। মন মানসিকতা এরকম ছোট রাখার চেষ্টা করবেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, নিজের জন্য যখন 10 টাকা দান করবেন, বাপ মা দাদা দাদি নানা নানি তাদের জন্য 5 টাকা হলেও দান করার চেষ্টা করবেন। এই অনুরোধটুকু আমি রেখে গেলাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি বলতে যাচ্ছিলাম, পিতামাতার সেবা যত্ন করার চেষ্টা করবেন, তাহলে আপনি জান্নাত যেতে পারবেন। আর যদি পিতামাতার সেবা যত্ন না করতে পারেন, এর ফলাফলই আপনাকে হয়তো জাহান্নামে যেতে হবে। এবার আপনাকে আমি বলি, যারা অভিভাবক আছেন, যারা গার্ডিয়ান আছেন, যারা বাপ মা আছেন, তাদের উদ্দেশ্যে কয়েকটা জরুরি কথা, আমার দিকে খেয়াল করেন। যারা অভিভাবক আছেন, গার্ডিয়ান আছেন, পিতামাতা, আপনি সন্তান প্রতিপালন কিভাবে করবেন? সন্তান প্রতিপালন কিভাবে করবেন? একটু রেখে দেন। সন্তান প্রতিপালন কিভাবে করবেন আপনি একটু লক্ষ্য করেন আমার দিকে। আপনি বাপ, আপনি মা, সুসন্তান কিভাবে গড়বেন, এর একটা লম্বা চড়া আমার আলোচনা আছে। আপনারা ইউটিউবে গেলে বিস্তারিত শুনতে পারবেন। আমি শর্টে কয়েকটা পয়েন্ট বলে আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। পিতামাতার অভিভাবক যারা দায়িত্বশীল আছেন, 1 নাম্বার দায়িত্ব হচ্ছে নেক সন্তানের জন্য দোয়া করবেন। কি সন্তানের জন্য দোয়া করবেন ভাই? নেক সন্তানের জন্য। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দান করো, নেক সন্তান দান করো। এই দোয়া দিন রাত করার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দেখেন আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের একটা ছেলে সন্তান দাও, আল্লাহ তুমি আমাদের একটা মেয়ে সন্তান দাও, এইভাবে দোয়া করি। এইভাবে আপনার প্রয়োজন হলে আপনি দোয়া করতে পারেন, সমস্যা নেই। কিন্তু ছেলের জন্য যত দোয়া করি, নেক সন্তান, সৎ সন্তানের জন্য, সুসন্তানের জন্য অতটা দোয়া আপনি আমি করি না। কি বলেন? সুসন্তানের জন্য দোয়া করি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষা আপনাকে আমাকে দিয়েছেন যে আপনি সন্তানের জন্য, সুসন্তানের জন্য দোয়া করবেন। সন্তান আগে বিবাহ করার পর থেকে দোয়া করা শুরু করে দিবেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দান করো, নেক সন্তান দান করো। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, নেক সন্তান আল্লাহর নিকট কামনা করবেন, প্রার্থনা করবেন। সন্তান প্রতিপালন কিভাবে করবেন? এরপরে সন্তান জন্মগ্রহণ করলো, সন্তান যখন জন্মগ্রহণ করবে, তখন আপনার দায়িত্ব হলো সন্তানের কানের পাশে আজান দিবেন। কি দিবেন? সন্তানের কানের পাশে গিয়ে আজান দিবেন। সেটা ছেলেও দিতে পারে, মেয়েও দিতে পারে, পুরুষকেই আজান দিতে হবে, ব্যাপারটা এরকম না। এটা কোনো সলাতের আজান নয়, ওয়াক্তের আজান নয়। সন্তান প্রসব করেছে, এখন আজান দিবেন, এজন্য আজান দিবেন। হাদিসে বলা হয়েছে সন্তান যখন প্রসব করে, তখন শয়তানেরা আসে অ্যাটাক করার জন্য, শয়তান আসে অ্যাটাক করার জন্য। আর আজান দিলে শয়তান ওই জায়গায় থাকতে পারে না। অতএব আপনারা আজান দেওয়ার চেষ্টা করবেন। আজানের বিষয়টা নিয়ে কিছু মতানৈক্য আছে, তবে সঠিক মত যেটা মনে করছি সেটাই হলো আপনি সন্তানের পাশে আজান দিবেন। ডান কানে আজান, বাম কানে একামত, বিষয়টা এরকম নয়। বিষয়টা এরকম নয়, একামত লাগবেই না। শুধু আজানের বাক্যগুলো আপনি আস্তে আস্তে বাচ্চার কানের পাশে গিয়ে বলে দিবেন। কথা কি বুঝতে পারলেন? কথা কি বোঝা যায়? আজানের বাক্যগুলো আস্তে আস্তে করে বলে দিবেন, বাচ্চা যেন শুনতে পায়, আশেপাশে যেন একটু আওয়াজ হয়। আবার খুব জোরে দেওয়ার প্রয়োজন নেই, তাহলে বাচ্চার ক্ষতি হবে, খেয়াল রাখবেন। এরপরে আজান দেওয়ার পর কয়েকদিন পরে বাচ্চাকে তাহানিক করাবেন। তাহানিক মানে আমাদের গ্রাম্য অঞ্চলের মানুষ তাহানিক কি বুঝেই না। তাহানিক হলো আপনি সুন্দর করে বাচ্চাটাকে নিয়ে পোশাক পরিধান করিয়ে এরপরে একটু খেজুর নিয়ে যাবেন, সাথে মিষ্টি জাতীয় খেজুর নিয়ে যাবেন। আলেম ওলামার নিকট, পরহেজগার কোনো ব্যক্তির নিকট নিয়ে যাবেন। ওই ব্যক্তি আলেম ওলামা খেজুরটাকে নিজের গালে চিবিয়ে একটু রস দিবে বাচ্চার মুখে, আর বরকতের জন্য দোয়া করে দিবে। এটাকে বলা হয় তাহানিক। কথা কি বুঝেন? এটা আপনারা করার চেষ্টা করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত আমল। বাচ্চার বয়স যখন 2-4 দিন এরকম হয়ে যাবে, এরপরে বাচ্চার বয়স আরো কয়েকদিন পার হলো, 7ম দিন আগমন করলো। 7ম দিন যখন বাচ্চার বয়স হবে, 7ম দিনের দিন 3টা কাজ জরুরি, ভালো করে বুঝেন। বাচ্চার বয়স যখন 7 দিন, তখন 3টা কাজ। 1, সন্তানের ভালো একটা নাম রাখতে হবে। কি একটা নাম রাখতে হবে?
ভালো একটা আদর্শবান নাম রাখতে হবে, ভালো একটা নাম রাখার চেষ্টা করবেন। ওই নাট বল্টু স্ক্রু এইগুলো রাখলে পরকালে সফলতা পাবেন না। ভালো একটা অর্থবোধক নাম রাখার চেষ্টা করবেন, অর্থর দিকে লক্ষ্য করে নাম রাখার চেষ্টা করবেন। নাম রাখার ক্ষেত্রে আমি এখন আধুনিক নাম বিচারি, আধুনিক নাম খুঁজি। যখন বলা হয় যে হুজুর একটা নাম বলে দেন, একটা নাম বলে দিলে বলে এটা তো পুরান নাম। আরে পুরান নাম মানে? আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় প্রিয় হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। আচ্ছা, এটা আপনি রাখতে চান না? আল্লাহর গুণবাচক নাম আছে 99টা বা তারও অধিক। আল্লাহর গুণবাচক নামগুলো যেগুলো আছে আদ শব্দ যোগ করে দিয়ে, আদ শব্দ যোগ করে দিয়ে আল্লাহর গুণবাচক নাম রাখবেন। আব্দুর রাজ্জাক, রাজ্জাক হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। নাম রাখার ক্ষেত্রে আদ শব্দ যোগ করে দিবেন। রাজ্জাকের বান্দা, রিজিক দাতার বান্দা আব্দুর রাজ্জাক। রহমান আল্লাহর নাম, নাম রাখার ক্ষেত্রে রাখবেন আব্দুর রহমান, রহমানের বান্দা। কথা কি বুঝেন? ডাকার ক্ষেত্রে অনুরূপ ভাবে ডাকবেন। এইগুলো আমরা অনেক সময় খেয়াল করি না, এইগুলো খেয়াল করে নাম ডাকার চেষ্টা করবেন। যার নাম রহমান, রহিম, রাজ্জাক, কাইয়ুম, এগুলো আদ শব্দ যোগ করে দিয়ে এরপরে ডাকার চেষ্টা করবেন। লিখার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন। এরপরে অনেক নবী রাসূলগণের নাম রয়েছে, সাহাবায়ে কেরামগণের নাম রয়েছে, তাদের নাম রাখার চেষ্টা করবেন। আর কোরআন মাজিদের নাম আপনি রাখতে পারেন, তবে অর্থ দেখে নাম রাখার চেষ্টা করবেন। অনেক নাম কোরআন মাজিদ থেকে মানুষ রাখে, ভুল করে রেখে দেয়। আরে ভাই, কোরআনে তো ফেরাউনের নামও আছে, আছে না? কোরআনে ফেরাউনের নাম নেই? তাহলে কোরআন থেকে আপনি নিজের বুঝ অনুযায়ী একটা রেখে দিলেই হবে না। আপনি রাখেন নিজের বুঝ অনুযায়ী, তবে আলেম ওলামার কাছে, মসজিদের ইমাম খতিব সাহেবের সাথে একটু পরামর্শ করে এরপরে রাখার চেষ্টা করবেন। কোরআন থেকে যখন রাখবেন, অনেকে হরফ নাম রাখে, আলিফ নাম রেখে দেয়, রাখতে পারবেন না, চলবে না। অনেকে মিম নাম রেখে দেয়, রাখতে পারবেন না, চলবে না। এই সমস্ত অনেকে নাম রেখে দেয় সফ, রাখতে পারবেন না। নাম রাখার ক্ষেত্রে যেই ক্যাটাগরিগুলো বললাম, এরপরে সুন্দর অর্থ সহ একটা নাম রাখবেন। অনেক হাজার হাজার লক্ষ লক্ষ নাম রয়েছে, এরপরও আপনার পছন্দ হয় না, না? এরপরেও গায়কের নাম দেখে আপনাকে নাম রাখতে হয়, সিনেমার নায়কের নাম দেখে, নায়িকার নাম দেখে আপনার মেয়ের নাম রাখতে হয় না? খেলোয়াড় মেসি, নেইমার, অমুক তুমুক কি করেছে, তাদের কৃষ্টি কালচার আপনার গ্রহণ করতে হয় না? পরকালও ডুবিয়েছেন, দুনিয়াও ডুবালেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, সতর্ক সাবধান থাকার চেষ্টা করবেন। ভালো একটা আদর্শিক নাম রাখবেন। কত দিনের দিন? সপ্তম দিনের দিন। কত দিনের দিন? সপ্তম দিনের দিন। তবে সন্তান প্রসবের পরও আপনি নাম রেখে দিতে পারেন, জায়েজ আছে, সমস্যা নেই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে সপ্তম দিনের দিন আরেকটা জরুরি কাজ হলো, সপ্তম দিনের দিন আরেকটা জরুরি কাজ হলো আপনি বাচ্চাকে আকিকা করাবেন। এটা গ্রাম্য অঞ্চল, অনেক শহর অঞ্চলেও বাচ্চার আকিকা দিতে চায় না। বাচ্চার আকিকা দেওয়ার চেষ্টা করবেন যে কোনো মূল্যে। আচ্ছা ভাই, বলেন তো আমাকে একটা বিষয়, আপনারা বুঝান তো, বাচ্চা কি একদিনে জন্মগ্রহণ করে ফেলে? না, 10 মাস 10 দিন মায়ের পেটে থাকে, এরপরে সন্তান প্রসব করে। ওই ব্যক্তি কি চাইলে আকিকার জন্য 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে টাকা জমাতে পারতো না? কথা বলেন, পারতো না? পারতো। গরিব থেকে গরিব, ফকির থেকে ফকির মানুষও টাকা জমিয়ে আকিকা দিতে পারতো। কিন্তু এই চিন্তা ভাবনা কেউ লালন করে না। চিন্তা ভাবনা কি লালন করে জানেন? যদি সিজার লেগে যায়, এজন্য আগে থেকেই 100, 200, 500 টাকা করে 10, 20 হাজার, 50 হাজার টাকা জমিয়ে রাখে। যদি স্ত্রীর সিজার লাগে, আরে সিজার লাগে এই নিয়তে টাকা জমাচ্ছেন, এজন্য দেখবেন ওইটাই আল্লাহ করিয়ে নেয়। নিয়তি আপনার খারাপ, উদ্দেশ্যই আপনার খারাপ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, নিয়ত উদ্দেশ্য ভালো করার চেষ্টা করবেন। নিয়ত উদ্দেশ্য যদি ভালো রাখেন যে আল্লাহ তুমি সিজার লাগায়ও না, এই যে 5,000 টাকা জমালাম, 10,000 টাকা লাগালাম, সন্তান প্রসব করলে সপ্তম দিনের দিন আমি আকিকা দেব, দেখবেন আল্লাহ ইনশাআল্লাহ আপনাকে এই কাজ করিয়ে নিতেন, আল্লাহ সফলতা দিতেন ইনশাআল্লাহ। কিন্তু আপনার উদ্দেশ্য খারাপ, আপনার নিয়ত অনুযায়ী তো কর্মফল হয়, ওই অনুযায়ী আল্লাহ আপনাকে প্রতিদান দিয়ে দেয়। কেন এত সিজার লাগবে? কেন এত সিজার লাগবে? আপনি আমাকে বলেন তো। আগে কি মানুষ সন্তান প্রসব করতো না? মা বোনেরা কি আগে সন্তান প্রসব করতো না? এখানে ম্যাক্সিমাম মানুষের জন্ম হয়েছে সিজার ছাড়া। আর এখন যারা হয়, ম্যাক্সিমাম সিজার ওয়ালারাই হয়। কেন হয়? কেননা মাইন্ডসেট আপটাই ওইভাবে আপনি তৈরি করে নিয়েছেন যে সিজারই করতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন,
সিজার করা হারাম এই ফতোয়া আমি দিতে আসিনি। 2-4-5টা শতকরায় লাগতে পারে, এটা ভিন্ন কথা, কিন্তু 100 জনের মধ্যে 98 জনই সিজার করা লাগছে, বিষয়টা সম্পূর্ণ উল্টা। ব্যবসামুখী জীবন যাপন হয়ে যাচ্ছে, ডাক্তারদের জন্য এটা একটা ব্যবসা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনি মনে কষ্ট নিয়েন না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসিনি। আচ্ছা ভাই, আপনি আমাকে একটা জিনিস বুঝাবেন, আল্লাহ আপনার স্ত্রীর পেটে সন্তান দিলেন, বুঝেন আমার কথা, আল্লাহ আপনার স্ত্রীর পেটে সন্তান দিলেন, কে সন্তান দিলেন? কথা বলেন, কে সন্তান দিলেন? জোরে বলেন, কে সন্তান দিলেন? আল্লাহ স্ত্রীর পেটে সন্তান দিলেন। এই সন্তানকে কিভাবে দুনিয়াতে বের করবেন, এইটার চিন্তা আপনার করা লাগবে না, আল্লাহই করে রেখেছেন। এই ভরসা নেই আপনার আমার। সন্তান তো আল্লাহ পেটে দিয়েছেন, জীবিত হোক না হয় মৃত হোক, আল্লাহ তো বের করবেন, ওই ভরসাই নেই। বলে হুজুর বলে কি? ওই ভরসাই নেই আপনার আমার। ওই ভরসা যদি করতেন, আল্লাহ দেখতেন সহজ করে দিতেন। মা বোনেরা আছেন, মনে কষ্ট নিয়েন না, এরকম হিম্মত রাখেন, সাহস রাখেন, আল্লাহ দেখবেন সাহায্য করবেন আপনাকে ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি বলছিলাম সপ্তম দিনের দিন 3টা কাজ। আকিকা দিবেন, 2-4 10 টাকা 20 টাকা 50 টাকা জমিয়ে, যদি টাকা না থাকে ঋণ কর্জ করে হলেও আকিকা দিবেন। এই অনুরোধটুকু আপনাদের রেখে গেলাম। কেন বলবেন, কেন হুজুর ঋণ কর্জের কথা বলে গেলেন? আচ্ছা ভাই বলেন তো, আপনার সন্তান এখন আদরের সোনামণিটা যদি আজকে বাড়িতে গিয়ে শোনেন যে মাত্র 10 মিনিট আগে অ্যাক্সিডেন্ট করেছে, আপনার হাতে টাকা নেই, ঘরে নিয়ে বসে থাকবেন না হাসপাতালে নিয়ে চলে যাবেন? কিভাবে নিবেন এই টেনশন? মানে টাকা কিভাবে উদ্ধার করবেন? টাকা তো নেই, যার কাছ থেকে পারেন তার কাছ থেকে নিয়ে ওই সময় সমাধান করার চেষ্টা করবেন। কিন্তু আকিকার ক্ষেত্রে নিতে পারি 2-4-5 হাজার টাকা। দেখেন যেরকম কঠিন ভাবে শক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান সহজ করেছেন। সন্তান হলে কয়টা আকিকা দিতে হয়, পশু জবাই করতে হয়? 2টা। কয়টা? ছেলে হলে 2টা, মেয়ে হলে ছেলে হলে 2টা, মেয়ে হলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কারো যদি সাধ্য না কুলায়, সাধ্যে না আসতে পারে, 2টা যদি দিতে না পারে, তাহলে ও যেন একটা হলে দিয়ে হলেও আকিকা দেয়। কথা বুঝলেন? জি। ছাগলও দিতে পারবেন, খাসি হতে হবে এমন শর্ত নয়। ছেলের জন্য ছাগলও দিতে পারবেন, যেটা মেয়ে মানে ছাগল। কথা বুঝেন তো? অনেকে এইভাবে শর্ত জড়িয়ে দেয় যে মানে খাসি লাগবে, এরকম কোনো শর্ত নেই, ছাগলও দিতে পারেন। এর জন্য আপনার জন্য একেবারে হৃষ্ট পুষ্ট তাজা এরকম লাগবে না, নরমাল একটা ছোটখাটো দিলে ইনশাআল্লাহ হক আদায় হয়ে যাবে। কথা কি বুঝলেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই বৈঠকে যারা উপস্থিত আছেন, পরবর্তীতে যদি সন্তান জন্মগ্রহণ করেন, আকিকা কি দিবেন না দিবেন না? হ্যাঁ, দিবেন না? আকিকা দেওয়ার চেষ্টা করবেন, মাইন্ডসেটটা পরিবর্তন করেন, আল্লাহ সহজ করে দিবে। 3 নাম্বার আরেকটা কাজ সপ্তম দিনের দিন, সেটা হলো বাচ্চার মাথার চুল আপনার চেঁচে ওই চুলগুলো নিয়ে যাবেন স্বর্ণকারের দোকানে। ওই চুলগুলো নিয়ে যাবেন স্বর্ণকারের দোকানে, নিয়ে গিয়ে ওজন দিয়ে মাপবেন। যদি ধনী মানুষ হন, টাকাওয়ালা মানুষ হন, স্বর্ণ দিয়ে দিবেন। আর যদি গরিব মানুষ, সাধারণ মানুষ হন, রূপার ওজনে দিয়ে দিবেন। কথা বুঝছেন? রূপার ওজনে মাত্র 400-500-600 টাকা এরকম বিল আসতে পারে, একটা আনুমানিক ধারণা দিলাম। মানে চুল ওই পরিমাণ রূপা, ওই পরিমাণ রূপার অর্থটা আপনি গরিব ফকির মিসকিন মানুষের মাঝে সাদাকা করে দিবেন। এটা মসজিদে দিবেন না, এটা সাদাকা করে দিবেন গরিব অসহায় মিসকিন মানুষদের মাঝে। কথা কি বুঝাতে পারলাম? যদি না বুঝেন বক্তব্যের পরে জিজ্ঞাসা করে নিয়েন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের বলছিলাম সপ্তম দিনের দিন 3টা কাজ। কয়টা কাজ? 1, কি বললাম? ভালো একটা নাম রাখতে হবে। কি রাখতে হবে? ভালো একটা নাম রাখতে হবে। 2, আকিকা দিতে হবে। 3, চুলগুলো কর্তন করে ওই পরিমাণ সাদাকা করে দিতে হবে রূপার ওজনে। কথা কি বুঝাতে পারলাম? কথা কি যাবে? কানের মাথার মধ্যে থাকবে? কথা একটু রাখার চেষ্টা করিয়েন ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে আপনার সামনে আমি বলছিলাম সন্তান প্রতিপালন এইভাবে করার চেষ্টা করবেন। এরপরে ধাপে ধাপে কি করবেন জানেন? সন্তান যখন একটু বড় হবে, ইসলামী পোশাক পরিধান করানোর চেষ্টা করবেন।
ওই বাচ্চাকে, ছোট ছোট মেয়ে বাচ্চাকে হাফ প্যান্ট, জাইঙ্গা এগুলো পরাবেন না। ইসলামী পোশাক পরিধান করানোর চেষ্টা করবেন। ইসলামী পোশাক কিভাবে করাবেন? বাচ্চাকে ছবিযুক্ত পোশাক কোনো কিনে দিবেন না। মেসি, নেইমার, খেলোয়াড়, অমুক, নায়ক, গায়ক, গায়িকা, মোটু পাতলু, আরো কত কিছুর ছবি মূর্তি আছে, প্রজাপতির ছবি, বাঘের ছবি, সিংহর ছবি, কোনো কিছুর ছবিযুক্ত ওয়ালা গেঞ্জি, শার্ট, পায়জামা, প্যান্ট এইগুলো পরিধান করাবেন না। আপনি ছোটবেলা থেকে কেন আপনি আদর্শ সন্তান গড়তে চাচ্ছেন, কথা বুঝাতে পারলাম? আপনি আদর্শ সন্তান গড়তে চাচ্ছেন, ছোটবেলা থেকেই আপনি এমন একটা গেঞ্জি কিনে দিলেন যেখানে প্রজাপতির ছবি আছে, তো ওই ছেলে তো বড় হয়ে মেসি, নেইমারের গেঞ্জি পরবে, বলা লাগবে না। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, ঢিলা ডোলা ইসলামী পোশাক পরিধান করাবেন। ইসলামী পোশাক বলতে ছোটবেলা থেকে পাঞ্জাবি জুব্বা পরাতে হবে এইটা বুঝাতে আসেনি। আপনি গেঞ্জি পরান, অন্তত ঢিলা ডোলা শার্ট পরান, কোনো সমস্যা নেই। ঢিলা ডোলা ছবি মুক্তি ছাড়া, ছবি মূর্তি ছাড়া এ ধরনের পোশাক পরিধান করাবেন। কথা কি বোঝা যায়? এরপরে ইসলামী পোশাক বলতে প্যান্টটা যেন টাকনুর উপরে থাকে, কথা বুঝেন? আপনি এমন একটা বাচ্চাকে প্যান্ট কিনে দিলেন, ছেলে বাচ্চা, ওর প্যান্টটা টাকনুর নিচে চলে যায়, আপনি আদর্শ পিতামাতা হতে পারলেন না। যে আপনি আদর্শ পিতামাতা হতে পারলেন না, যে আপনার দায়িত্ব ছিল প্যান্টটা যখন কিনে বাড়িতে এনেছেন তার আগে দর্জির নিকট নিয়ে যাওয়া, দর্জির নিকট গিয়ে টাকনুর উপরে আগে কাটা, এরপরে সেলাই করে বাড়িতে আনা। কথা বুঝাতে পারলাম? ছোট ছোট বাচ্চাদেরকে ইসলামী পোশাক পরিধান করানোর চেষ্টা করবেন, আর মেয়ে বাচ্চাদেরকে টাকনুর নিচে অর্থাৎ ইসলামিক পোশাক পরিধান করানোর চেষ্টা করবেন। নইলে বড় হয়ে মেয়ে বলবে, ছোটবেলা থেকে যদি পর্দা করানোর অভ্যাস না করেন তাহলে বড় হয়ে মেয়ে বলবে যে পর্দা করলে, বোরকা পরলে মাথা গরম হয়ে যায়, বলবেই বলবে। অতএব সতর্ক, সাবধান থাকুন। মেয়েকে পর্দা করান যে কোনো মূল্যে, ছেলেকে পর্দা করান যে কোনো মূল্যে, ইসলামী পোশাক পরিধান করানোর জন্য উদারত আহ্বান রেখে গেলাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, ইসলামী পোশাক পরিধান করাতে পারলে ইনশাআল্লাহ আস্তে আস্তে সুসন্তান হতে পারবে আপনার সন্তান। আর ইসলামী পোশাক যদি পরিধান না করান তাহলে এখান থেকে বিধর্মীদের কৃষ্টি কালচার ও গ্রহণ করা শিখে নিবে। অতএব ছোটবেলা থেকেই সতর্ক ও সাবধান থাকার চেষ্টা করবেন। এরপরে সন্তানের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। ছেলে মেয়ে কোন বন্ধুর সাথে চলাচল করে তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক ও সাবধান থাকবেন। আপনার ছেলেটা কোন বন্ধুর সাথে চলাচল করে এইগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনার বন্ধু, আপনার ছেলে কার সাথে চলাচল করে এইগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কিরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় ভালো বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতার ন্যায়, আর খারাপ বন্ধুর উদাহরণ হলো কামারের ন্যায়। ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার ন্যায় কেমন করে হলো? ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার ন্যায় কেমন করে হলো মানে আপনি বুঝতে পারলেন না। ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার ন্যায় মানে আপনার বন্ধু যদি আতর বিক্রেতা হয়, তার সাথে যখন আপনি ওঠা বসা করবেন, ওই বন্ধু আপনাকে আতর হাদিয়া দিতে পারে না পারে না? বলেন, হাদিয়া দিতে পারে না পারে না? আচ্ছা, হাদিয়া দিল না, তার কাছ থেকে যখন ওঠা বসা করবেন সুঘ্রাণ কি আসবে না? মুরব্বী মানুষ যদি আতর দিয়ে এখানে বসে, আমি এখানে বসলাম, মুরব্বীর কাছ থেকে কি সুঘ্রাণ আসবে না আমার কাছে? ভালো ঘ্রাণ আসবে না? অবশ্যই আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটাই উদাহরণ দিচ্ছেন। ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতার ন্যায়। আতর বিক্রেতার পাশে গিয়ে বসলে অনুরূপভাবে সুঘ্রাণ যেমন আসবে, বন্ধু যদি ভালো হয় তার কাছ থেকে ভালো ভালো গুণগুলো অটোমেটিক আসবেই আসবে। অনুরূপ ভাবে তিনি বললেন, আপনার বন্ধু যদি খারাপ হয় এটা হচ্ছে কামারের ন্যায়। কামারের ন্যায় মানে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত পেশ করলেন। আপনি যদি কামারের পাশে গিয়ে বসেন, এদিকে কথা বলবেন না, আপনি কামারের পাশে গিয়ে যদি বসেন তাহলে কামার লোহা গরম করবে, দা গরম করবে, বডি গরম করবে। যখন লোহা গরম করবে তার কাছ থেকে আগুনের ছিটাফাটা শরীরে আসতে পারে না পারে না? আগুনের ছিটাফাটা শরীরে আসতে পারে। আচ্ছা, আগুনের ছিটাফাটা যদি নাও আসে, বদ গন্ধ তো আসবে সুনিশ্চিত, নাকি বলেন? দুয়ার গন্ধ কি আসবে না? ওইটা যেরকম আসবে, বন্ধু যদি আপনার খারাপ হয়, বদ স্বভাবগুলো অটোমেটিক বন্ধুর কাছ থেকে আপনার মধ্যে অটোমেটিক আসবে। একথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার আমার মাঝে বলেছেন। অতএব আপনার সন্তান
কোন বন্ধুর সাথে চলে। মুরব্বী আপনাকে বলছি, বুঝেন আপনি, আপনার ছেলে কোন বন্ধুর সাথে চলাচল করে এটা খোঁজ খবর আপনাকে নিতে হবে। আপনার মেয়ে কোন বান্ধবীর সাথে চলাচল করে এই খোঁজ খবর মা আপনাকে নিতে হবে। আপনি যদি খোঁজ খবর নিতে ব্যর্থ হন, সন্তান বিপদে চলে যাবে। আর খোঁজ খবর নিয়ে যদি দেখেন না আমার সন্তান ভালো বন্ধুর সাথে চলে, আমার মেয়ে ভালো বান্ধবীর সাথে চলে, তাহলে বিশ্বাস করেন আপনার ছেলে আপনার মেয়ে ভালো। আর যদি দেখেন খারাপের সাথে চলে আর আপনার সাথে ভালো সাধু সেজে বসে আছে, বিশ্বাস করেন আপনার ছেলে ভালো নয়, আপনার মেয়েও ভালো নয়। এটা আমার বলা কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর হাদিসে বলছেন। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, সতর্ক ও সাবধান থাকার চেষ্টা করবেন। সন্তান প্রতিপালন কিভাবে করবেন আপনার সামনে আমি বলছি। সন্তানের সব সময় দেখাশোনা দেখভাল করার চেষ্টা করবেন। সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, তাকে সালাতের নির্দেশ প্রদান করবেন। সালাতের নির্দেশ প্রদান করেন। আমাদের গ্রাম্য অঞ্চলের মসজিদে দেখা যায়, গ্রাম্য অঞ্চলের মসজিদে দেখা যায় মুরব্বী মানুষ ঠিকই মসজিদে চলে আসে, কিন্তু বাড়িতে সন্তানরা থাকে, তাদেরকে মসজিদে নিয়ে আসতে চায় না। কেন নিয়ে আসেন না ভাই? কেন নিয়ে আসেন না? আপনার সন্তানের বয়স 7 হয়েছে মানে অবশ্যই তাকে মসজিদমুখী করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু সাবিয়া বিস সালাত ইজা বালাগা 7 সিনিনা ওয়া ইজা বালাগা 10 সিনিনা ফাজরিবুহু আলাইহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর অভিভাবকগণ শোনো, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, তখন তুমি তোমার সন্তানকে সালাত আদায়ের নির্দেশ প্রদান করো। তোমার সন্তানের বয়স যখন 7 হয়ে যাবে, তখন তুমি তোমার সন্তানকে সালাতের নির্দেশ প্রদান করো। শোনো, তোমার সন্তানের বয়স যখন 10-এ উপনীত হয়ে যাবে, এরপরেও যদি সালাত আদায় না করে, ফাজরিবুহু আলাইহা, তোমরা তাকে প্রহার করো, পিটাও, পিটিয়ে মসজিদে নিয়ে যাও। ও সালাত আদায় করবে না কেন? প্রহার করি, অন্য অন্য সব ক্ষেত্রে প্রহার করি, কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে সালাত আদায় করেন না, একদিনও প্রহার করেন না, একদিন ধমকও দেন না। মা, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনার মেয়ে নামাজ পড়ে না, সালাত আদায় করে না, এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে। আপনার ছেলে আপনার মেয়ে সালাত আদায় করে না, এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে। কেন? 3 বেলা খাবার, পেট পূর্ণ করে খাবার আপনি তার সামনে বেড়ে দেন, আপনার ছেলের সামনেও বেড়ে দেন, মেয়ের সামনেও বেড়ে দেন। 3 বেলা পেট পূর্ণ করে খাবার খেতে আসে, একবারও কি বলতে পারেন না আব্দুল্লাহ সালাত আদায় করেছো? আব্দুল্লাহ সালাত আদায় করেছো? আব্দুর রহমান আজকে কি জোহরের সালাত আদায় করেছো? না, সালাত আদায় করিনি আম্মু, যাও সালাত আদায় করে আসো, নইলে তোমাকে দুপুরের খাবার দেব না। বলতে পারেন না আপনি? বলতে পারেন না আপনি? বলেন না কেন? আল্লাহর নবী তো বলেছেন বলেন আপনি, আল্লাহর নবী তো বলেছেন আপনি বলেন। আল্লাহর নবী আদেশ করেছেন, আপনি বাপ আপনি মা হলে অবশ্যই অবশ্যই দায়িত্বশীল পিতামাতা হলে বলতেই হবে যে কোনো মূল্যে যে সালাত আদায় করতেই হবে। এর বিকল্প কোনো পথঘাট থাকতে পারে না। 7 হয়েছে, বলতে থাকেন আব্দুল্লাহ সালাত আদায় করো, রহিমা সালাত আদায় করো। তুমি সালাত আদায় করো না, 7 হয়েছে, 8 হয়েছে, 9 হয়েছে, বলতে থাকেন। 10 হয়েছে, সালাত আদায় করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিটানোর কথা বললেন, একদিনও তো পিটান না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বিয়ানে কেরাম, আপনাদের হাতে পায়ে ধরে বলে গেলাম, আপনার ছেলে আপনার মেয়ে বড় হয়েছে, বয়স 10, বয়স 15, বয়স 20 হয়েছে, সালাত আদায় করে না, আপনি একদিনও কিছু বলেন না। আপনি আদর্শবান বাপ, আদর্শবান মা আপনি হতে পারলেন না। আদর্শবান বাপ, আদর্শবান মা আপনি হতে পারলেন না। অতএব দায়িত্ব পালন করার চেষ্টা করেন। আপনি বাপ, আপনি মা হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করেন। এই অনুরোধটুকু আপনাদের কাছে আমি রেখে গেলাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনারা অবশ্যই অবশ্যই সন্তান প্রতিপালনের চেষ্টা করবেন, সুসন্তান প্রতিপালনের চেষ্টা করবেন। আপনি যদি সন্তান প্রতিপালনে ব্যর্থ হয়ে যান, তাহলে কিন্তু দেখা যাবে আপনার এই পরবর্তী প্রজন্ম আপনাকে মানবে না। অতএব আপনার সন্তান যেন আপনাকে মেনে চলে, এজন্য উদারত আহ্বান রেখে গেলাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের এই